আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, আজকে আবারও পূর্বের ধারাবাহিক নিয়মে সূরা আল কামারের 6 নম্বর আয়াতের বিশ্লেষণ নিয়ে হাজির হলাম। সঙ্গে থাকুন, দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ করুন। আজকের শিরোনাম, আহ্বায়কের ডাক। যেদিন অস্বীকারের সুযোগ থাকবে না, সেদিনের কথা বলা হচ্ছে। দ্য ইনএসকেপেবল কল। প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, সূরা আল কামারের প্রথম 5টি আয়াতে আল্লাহ চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার নিদর্শন এবং কাফিরদের হঠকারিতা বর্ণনা করেছেন। আজ 6 নম্বর আয়াতে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক কঠিন নির্দেশ দিচ্ছেন। যখন মানুষ বারবার বুঝেও বুঝে না, তখন তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দিয়ে চূড়ান্ত দিনের অপেক্ষা করতে হয়। When warnings are ignored, silence is the only responses until the final day. যখন সতর্কবাণী উপেক্ষা করা হয়, তখন শেষ দিন পর্যন্ত নীরবতাই একমাত্র উত্তর। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াতাওয়াল্লা আনহুম ইয়াউমা ইয়াদউদ দাঈ ইলা শাইয়্যিন নুকুর। অর্থ, হে নবী, আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন যেদিন একজন আহ্বানকারী এক অপ্রীতিকর ও ভয়াবহ বিষয়ের দিকে আহ্বান করবে। সেদিন পর্যন্ত আসুন শব্দে শব্দে বিশ্লেষণ করে দেখি, ওয়ার্ড বাই ওয়ার্ড ব্রেকডাউন করে দেখি পবিত্র আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন। এই আয়াতের প্রতিটি শব্দ কিয়ামতের সেই ভয়াবহ মুহূর্তের চিত্র তুলে ধরেছে। ফাতাওয়াল্লা এর অর্থ, অতএব মুখ ফিরিয়ে নিন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, যারা চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার মতো ঘটনা দেখেও বিশ্বাস করে না, তাদের সাথে তর্কে গিয়ে কোনো লাভ নেই। আনহুম, তাদের থেকে, অর্থাৎ ওই সব হঠকারী কাফিরদের থেকে। ইয়াউমা ইয়াদউ, ইয়াউমা ইয়াদউ, যেদিন ডাকবে বা আহ্বান করবে। এটি কিয়ামতের সেই দিনকে বোঝাচ্ছে। আদাই, আহ্বানকারী। অধিকাংশ তাফসীরবিদদের মতে এখানে ফেরেশতা ইসরাফিল আলাইহিসসালামের কথা বলা হয়েছে, যিনি সিংহায় ফুঁক দিয়ে সবাইকে ডাকবেন সেদিন, কিয়ামতের দিন। দ্য কলার হুজ ভয়েস ক্যান নট বি ইগনোর। সেদিন আহ্বানকারীর, যার কণ্ঠস্বর উপেক্ষা করা সম্ভব নয়। ইলা শাইয়িন, এমন এক বিষয়ের দিকে বা এমন এক অবস্থার দিকে ডাক আসবে। নুকুর এর অর্থ অপ্রীতিকর, অচেনা, ভয়ঙ্কর বা ভয়াবহ, অর্থাৎ হাসরের ময়দানের সেই বিভীষিকাময় অবস্থা যা মানুষের আগে কখনো দেখেনি। এ টেরিফাইং ইভেন্ট বিয়ন্ড হিউম্যান ইমাজিনেশন। মানুষের কল্পনার অতীত এক ভয়াবহ ঘটনা। ঘটনার পরিপ্রেক্ষিতে ও গভীর দর্শন, দ্য কনটেক্সচুয়াল ফিলোসফি। মক্কার কাফিররা যখন অলৌকিক ঘটনা দেখেও ব্যঙ্গ করছিল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ব্যথিত হয়েছিলেন। আল্লাহ এই আয়াতের মাধ্যমে তার প্রিয় রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন। এর লজিক হলো, যুক্তি যখন শেষ হয় তখন বিচার শুরু হয়। আল্লাহ বলেছেন, আজ তারা আপনার ডাক শুনছে না, কিন্তু খুব শীঘ্রই এমন একদিন আসছে যখন একজন ফেরেশতা তাদের ডাকবে এবং সেই ডাক শোনার পর পালানোর কোনো পথ থাকবে না। ট্রুথ উইল বি হেard, ইফ নট টুডে দেন অন দ্য ডে অব দ্য জাজমেন্ট। সত্য শোনাই হবে, আজ না হলে বিচার দিবসে। আমাদের জীবনে এই আয়াতের শিক্ষা, দা প্র্যাকটিক্যাল লাইফ লেসন। অনর্থক বিতর্ক বর্জন। কেউ যদি সত্য জানার ফল কেবল জেদের কারণে তা অস্বীকার করে, তবে তার সাথে তর্কের সময় নষ্ট না করে নিজের কাজে মন দেওয়া উচিত। সবাইকে বোঝানোর দায়িত্ব আপনার নয়, আপনার দায়িত্ব কেবল পৌঁছে দেওয়া। চূড়ান্ত ডাকের প্রস্তুতি। আমরা প্রতিদিন কত মানুষের ডাক শুনি, কিন্তু সেই আহ্বানকারীর, অর্থাৎ দায়ের ডাকের কথা কি ভাবি? সেদিন আমাদের আমলই হবে আমাদের একমাত্র সম্বল।
প্রিপেয়ার ফর দ্য কল দ্যাট নো ওয়ান ক্যান স্কিপ। সেই ডাকের জন্য প্রস্তুতি নিন যা কেউ এড়াতে পারবে না। ধৈর্য ও সহনশীলতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন সবর করতে বলা হয়েছে, আমাদেরও দ্বীনের পথে চলতে গিয়ে মানুষের কটু কথায় ধৈর্য ধরতে হবে। মনে রাখবেন, আল্লাহর বিচারই চূড়ান্ত বিচার। দ্য ক্লোজিং নোট। বন্ধুগণ, 6 নম্বর আয়াত আমাদের জীবনের অগ্রাধিকার প্রায়োরিটি ঠিক করতে শেখায়। যারা ইচ্ছাকৃতভাবে অন্ধ সাজে তাদের আলোর পথ দেখানো যায় না। আমাদের লক্ষ্য হওয়া উচিত সেই অপ্রীতিকর দিনের ভয়াবহতা থেকে নিজেকে রক্ষা করা। ডোন্ট লেট দ্য নয়েজ অফ দ্য ডিনায়ার্স ডিস্ট্রাক্ট ইউ ফ্রম ইউর আলটিমেট গোল। অস্বীকারীদের শোরগোল যেন আপনাকে আপনার চূড়ান্ত লক্ষ্য থেকে বিচ্যুত না করে। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব 7 নম্বর আয়াত নিয়ে, যেখানে বর্ণিত হয়েছে সেই ভয়াবহ দিনে কবর থেকে মানুষের উঠার সেই বিস্ময়কর দৃশ্য। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।